তো hey guys, welcome back to the channel. তো আজকে ভিডিওটা প্রথমত কালিফুট যাব, কয়েকটা মাস নেবার আছে দেখি, কারণ পিকক বাস পাচ্ছি না। তো পিকক বাসের মতনই একটা অ্যাটাক করে ওরকমই একটা মাস, এটা নেটিভ টু ইন্ডিয়ান, ওটাই নেওয়ার জন্য যদি পাই। আর সেকেন্ড হচ্ছে, এখন আমায় মোস্ট প্রবাবলি অ্যারোয়ানাকে মুভ করাতে হবে, কারণ একটাই, ও এখন এই যে ট্যাঙ্কের এটা আছে ওটার জন্য অনেকটাই বড় হয়ে গেছে ব্রেথে, লেন্থে তাও এখন একটু ছোট। তো কিছুদিন আমি ওটাকে অবজার্ভ করব বা মুভ করে দেবো, কারণ নিচে ওকে যত তাড়াতাড়ি মুভ করবো তত ভালো। কারণ এখন যা সাইজ আছে ও একটা ছোট্ট সাইডে কেজ করে রাখলে, মুভ করে 1 মাস মতন ওর মধ্যে রাখলাম, ও আর একটু বড় হলো এখানে, তারপর আমি ওকে ছাড়লাম, বাকি কোনো মাছের সাথে প্রবলেম হবে না। আর যদি এটা লেট করি তাহলে দুদিকে কারণ অস্কারগুলো বড় হয়ে যাবে, বাকি মাছ তো বড়ই, তো সেটা একটা প্রবলেম হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গালিফিশটা অনেক ঘোরাঘুরি করার পরে আমি দুটো মাছ পেতাম যেগুলো আমার নেওয়া ছিল, একটা তো রেডটাল ক্যাটফিশ আর একটা নেদোস মাছ। তো চলো বাড়ি যাই, তারপর দেখ, কারণ পিকক মাছের দামটা এখনো একটু এক্সপেন্সিভ। সো ফাইনালি চলে এসছি, আর আজকের অনেকগুলো খাওয়ানোর মাছ করতে দিয়ে দিই, পিস এগুলো খাওয়ানোর। লুডো আর একটা মাছের সেটা পরে দেখো। তো এখন এদেরকে অ্যাক্লিমেট হতে দিই, তারপর দেখা হচ্ছে তোমার সাথে। তো এটা হচ্ছে নেদুস মাছ, অনেক লোকে খায় আমি জানি, বাট আমার এগুলোকে রাখার খুব শখ, আগেও ছিল আমার কাছে। তো আমি ওদেরকে অ্যাক্লিমেট করার হবে, যেহেতু সেদিন খাবার দাবার দেওয়া হয়নি, তো আমি ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি দুটো মাস প্রথমে ঠিকই ছিল, আমি দেখে ঠেকে এনেছিলাম যে কারোর কোনো চোখে কোনো প্রবলেম নেই বা কিছু নেই, বাট আনফর্চুনেটলি একটা মারা যায় বিকজ তার একটা চোখে প্রবলেম হয়। এবার আমার অ্যারোওয়ানের কাছে আসে, লেন্থ ওয়াইজ ও এখনও ছোট ট্যাঙ্কটার জন্য, ও আর একটু বড় হলে তারপর আমি দিতে পারি, বাট ব্রেথে ও অনেকটাই বড়, তো ওকে ঘুরে যদি ব্রেথে দাঁড়ায় তাহলে ওকে ল্যাশটা ঠেকে যাচ্ছে, যেটা আমি চাই না, কারণ এটা পরে স্পাইনাল কর্ডের প্রবলেম করতে পারে ওর মধ্যে। তো আমি চাইছি যত তাড়াতাড়ি পারি ওকে আমি নিচে শিফট করব। আর আরেকটা জিনিস হয়েছে, ও এখন হাত থেকে খাওয়াটা শিখছে, তো আশা করি এখন ওকে যদি নিচে দিও তাহলে তা খেয়ে নেবে। আর ওর এখন ভয়টা কমেছে, কারণ এখন একটু বড় হয়েছে, অ্যাগ্রেশনটা হালকা বেড়েছে, তো ওর ভয়টাও একটু কমেছে। তাই জন্য আমি চাইছি এখন থেকে বড় ট্যাঙ্কে থাক, তাতে ও হবে, মানে কী বলো তো, অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। তো আর এর মধ্যে যেহেতু রেড টেলটা আছে, ওকে আলাদা রাখতে চাইছি, মানে রেড টেলটা এখন পুরো ফোকাসে ফিডিং করাতে চাই, তাই আমি বাকি মাছগুলোকে আমার সরাতে হবে। আর যে নিচে নিচে বলে, নিচে আমার 4 ফিটের ট্যাঙ্কটা আছে অন্য একটা ঘরে। তো রেড টেল ক্যাটফিশে আমি একটা জিনিস বলবো, যে তোমরা অল্টারনেট করে খাওয়াবে, মানে অল্টারনেট মানে একদিন বেশি খাওয়াবে একদিন কম খাওয়াবে, কারণ এই মাছকে যত খাবার দেবে তত খাবে। মানে নিজেরই কোনো সেন্স নেই যে আমার পেট ভরে গেছে, আমার খাওয়া বন্ধ করা উচিত, একে তুমি যত খাওয়াবে তত খেতে থাকবে। তাই জন্য আমি আরও অ্যারোওয়ানাটাকে সরাতে চাইছি, কারণ অ্যারোওয়ানাকে আমি অন্যভাবে খাওয়াই, আর খাবারটা যদি পড়ে থাকে আর রেড টেলটা খেয়ে নেয় তাহলে এর গল্প হয়ে যায়। তো পিকক বাস যেরকম অ্যাটাক করে, তো এই মাছগুলো সেরকমই অ্যাটাক করে।
আর পিকক বাসের দাম যা আমার পোষাচ্ছে না, তো আমি ভাবলাম না, দুটো দেখি এই মাছ পেলে এই মাছই নিয়ে নেবো। অনেক দিন ধরে খুঁজছিলাম, বিকজ আমার কাছে এই মাছটা ছিল এককালে, মারা গেছে। বিকজ এর মধ্যে সাথে একটা পাকু ছিল, এখন আগে ছিল পাকু আর অস্কার, তো দুজনে মিলে বেচারাকে মেরে দিয়েছে। নট অনলি মেরেছে, বাকি ভালো ভালো করে দিয়েছে। তো আমার এই দুটো হুজে টাকা, এরা হচ্ছে লাজুক, মানে মাঝে মাঝে এমন খাবে যেন আমি খেতে দিই না, আর মাঝে মাঝে এমন করবে যেন ওদের পেট সবসময় ভরা, মানে নিজেরাই ঠিক করে না খাবে কি খাবে না। তো এই যে সাইডটা আছে, আমি এই সাইডে আমার মানে এই যে সেকেন্ডারি ফিল্টার যেটা বানিয়েছি, এই সাইডে আমি নিজের এটা দেব, মানে কেজ, এখানে অ্যারোমানা থাকবে অ্যালং উইথ দ্য টু কোইস, আর জানি না ওই দুটো তো থাকবে আপাতত। তারপর রেড টেল, তারপর ওই ও যদি থাকে বড় হয় তাহলে ও, কারণ ও খাওয়াটা একটু চাপের, মানে নাদস মাছটা। তো এই মোস্ট প্রবাবলি আমি ফিল্টারের আশেপাশেই, মানে এই জায়গাটাই কাটবো, মানে এই জায়গাটা থেকেই ক্যাপ দেবো, যাতে ওর জায়গাতেও একটা ফিল্ট্রেশনের সিস্টেম থাকে। বাকি এমনিতে সব ঠিক আছে, এরা সব হ্যান্ড ফিট করতে এক্সপার্ট, তো সেটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছ এখন হাত থেকে খাচ্ছে, এটা আমি প্রথমবার অনেক ভিডিও রেকর্ড করে বলছি, বাট এছাড়াও 2 থেকে 3 বার খেয়েছে। তো এখন আস্তে আস্তে ভয়টা যেহেতু কমেও যাচ্ছে, আমি চাইছি ও এখনই বড় একটা জায়গায় শিফট হয়ে যাক, কারণ তাহলে ও জানে যে ওকে কিসের এগেনস্টে থাকতে হবে, আর ওকে কতটা হ্যান্ড ফিডিংয়ের ওপরে ভরসা করতে হবে। তো আমি আরেকবার চাইলাম যে দেখি না, আরেকবার যদি 2 for 2 হয়, যে 2 বার খাওয়াবো, 2বারই খেলো, কারণ ওকে ওর স্বভাব হচ্ছে আমি কাঁচের গায়ে খাবার লাগিয়ে দিই, ও সে খেয়ে নেয়। কিন্তু সেটা আমি বড় ট্যাঙ্কে করতে পারবো না, কারণ অস্কারগুলো যদি ফিগার আউট করে নেয় তাহলে ওর ভাগ্যে খাবার জুটবে না। আর যদি কেউ বলো যে তুমি তো এক কাজ করতে পারো, এক গাদা ফিডার ছেড়ে দাও, আমি কটা ফিডার রাখবো? মানে 1 সপ্তাহে গেলে আমার 2 সপ্তাহের মতন চলে, এরকম মাছ নিয়ে আসি, আর অত ফিডার রাখা সম্ভব নয়। তো আনফর্চুনেটলি এরকম বললাম, একটা মারা গেছে, তার একটা আছে, ও খাওয়া দাওয়া করছে, ও একটু ল্যাথার্জিক, বাট হ্যাঁ লাইট ফাইট বন্ধ হলে মাছ যেটা পড়বে সে গায়েব হয়ে যাবে, এইটুকুনি ওর স্টেটমেন্টও দিয়ে রেখেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো, তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে মোস্ট প্রবলি আরোয়ানা শিফট হয়ে যাবে বড় ট্যাঙ্কে, আর তাছাড়া এই ট্যাঙ্কে রেড টেলটা থাকবে, আমি কইগুলোকেও নিচে দিয়ে দেবো, মানে ওই বড় ট্যাঙ্কে দিয়ে দেবো। আর রেড টেলের সাথে ওই যে নতুন পাতার মতন দেখতে ন্যাদোস মাছ, বেসিক্যালি বাংলার ওই মাছটাকে রেখে দেবো। এরা দুজন থাকবে। ন্যাদোস মাছটা আর একটু বড় হয়, মোস্ট প্রবলি 10 ইঞ্চ মতন, খুব ম্যাক্সিমাম। ঠিক আছে, 10 ইঞ্চ মতন হলেও বড় ট্যাঙ্কে থেকে যাবে, তারপর ওকে শিফট করবো। আর এটা সবাই জানো, এটা কালু ট্যাঙ্ক, মানে অস্কার ট্যাঙ্ক, বাট কোনো সেরকম মাছ পাচ্ছি না, বা কোনো অস্কার, আমার 4টে অস্কারের মধ্যে কোনো অস্কার সেরকম আপাতত নয়। তো দেখা যাক, কারণ সবাই পেয়ারে বড় হচ্ছে, তো আলাদা করাটা একটু রিস্কি তো ওদের জন্য। তো যাই হোক, দেখা যাক কী করি। তো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, দেখা হবে নতুন লোকে। সো টাটা।